মাঝ আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে গেল বিমান। আহত হলেন যাত্রী ও ক্রুরা। তদন্তে উঠে এলো পাইলটের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার তথ্য। তাহলে কি গাঁজা সেবনের পরই বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার এই পাইলট? থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লি যাওয়ার পথে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এতে অন্তত ২০ যাত্রী ও ৪ জন ক্রু সদস্য আহত হয়েছেন। এবার সেই ঘটনার তদন্তে উঠে এসেছে বিমানের প্রধান পাইলটের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার তথ্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য মতে গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে AI 2379 ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ আকাশে বিমানটি হঠাৎ তীব্র ঝাঁকুনির মধ্যে পড়ে এবং এর উচ্চতা হারায়। এতে বিমানের ভেতরে থাকা কয়েকজন আহত হন। দিল্লিতে অবতরণের পর নিয়মিত স্ক্রিনিংয়ে প্রধান পাইলটের শরীরে সাইকো অ্যাক্টিভ উপাদানের উপস্থিতি ধরা পড়ে। পরে দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও সেখানেও তিনি ব্যর্থ হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরীক্ষায় গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেছে, তবে বিমানটি কেন হঠাৎ উচ্চতা হারিয়েছিল সেটি এখনও নিশ্চিত নয়। পাইলটের কোনো পদক্ষেপ, কারিগরি বা হাইড্রোলিক ত্রুটি, কোনটি এর পেছনে দায়ী তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় প্রধান পাইলট নিজের আসনে ছিলেন না এবং সহকারী পাইলট দায়িত্বে ছিলেন বলেও সূত্র জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২ পাইলটকেই ফ্লাইট পরিচালনা থেকে সরিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো প্রযুক্তিগত, পরিচালনাগত, চিকিৎসা ও মানবিক সব দিক খতিয়ে দেখছে। কর্তৃপক্ষ বলছে তদন্তের মূল লক্ষ্য দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।